আও আপনার গো হুজুর গো কথা মতো আল্লাহর উপরে ভরসা করে বইয়া দেখলে হইব। এরকম ব্যর্থমিজ লোক আছে কিনা কর না হুজুর। আর আমরা আজ 2 সপ্তাহ দোয়া করছি, হুদা বুঝি হইতো না। সে নিজের চেষ্টা নিজেই করি, নিজের চেষ্টা নিজেই করে। 2 সপ্তাহ আল্লাহরে কইছে, ওনার একটা আইডিয়া হয়েছে যে দিত না আল্লাহ ওনারে। এবার কয় যে আমি নিজের চেষ্টা নিজেই করি। মানে কি কি বুঝাইলেন? এটা কি বুঝাইলেন? 2 সপ্তাহ পরে আল্লাহর থেকে ছুটে গেলেন, এবার আল্লাহ চাইতে উত্তম কাউকে পেয়ে গেলেন। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কাউকে পাইছেন আপনি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, বান্দা বলো না, আমার বান্দা বলো, ইয়া আইয়ুহাল ইনসান। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ, উনি বলে আল্লাহ যেন ডেকে এইভাবে কাছে টাইনা মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, বান্দা বলো না, আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমারে আমার থেকে ভুলাইয়া দিল? কারে পাইয়া আমারে ছেড়ে দিলা? আমার বান্দা বলো, কারে পাইলা? কে সে যাকে পেয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লা না? আমার গোলামি সেজদা বাদ দিয়া দিলা, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা। বলো বান্দা, কে সে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, আমি তো দেহে অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছি। ফাআদালাক, আমি তো শরীরে সামঞ্জস্য পূর্ণ করে পুরা দেহ সাজিয়েছি। কে সাজিয়েছে? খালাকতুহু বিয়াদিয়া। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো আমার বান্দা মানুষকে আমার কুদরতি নিজ হাতে বানিয়েছি। আমার হাতে, আমার হুকুমে না। আমি আল্লাহ তো হুকুম করলে কুন ফায়াকুন, আমি যদি বলি হও, সাথে সাথেই তো হয়ে যায়, নাকি দেরি হয়? তাইলে আমি চাইলে তো 1 সেকেন্ডে তোমাকে বানাইতে পারতাম। তাইলে আমি মায়ের পেটে 9 মাস ধরে কি করলাম? কেন সময় লাগাইলাম 9 মাস? আল্লাহ বলে, বান্দা তোমার মা তো জানতো না, বাপ জানতো না। আমি আল্লাহ নিজের হাতে, আমার কুদরতি হাতে আমি আল্লাহ নাক, চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে একটা একটা করে আমি আল্লাহ লাগাইলাম। চোখ লাগাইছি আমি বান্দা, এরপরে আমার কোটি কোটি সৃষ্টি যাদেরকে আমি চোখ দিয়েছি, আমার মাখলুক সব চোখের দিকে তাকাইয়া দেখছি। এবার তুমি বান্দার চোখের দিকে তাকাইয়া দেখে আমি বুঝেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমারে আমি সবচেয়ে সুন্দর চোখ দিয়ে সাজাইছি, সব বানাইছি আমি, তার চাইতে যত্ন করে পরম মমতায় তোমাকে সাজিয়েছি আমি। কেমনে ছেড়ে দিলা? কেমনে ভুলে গেলা বন্ধু? সেদিন 5 টাকার নাস্তা করাইছিল, 10 টাকার চা খাওয়াইছিল, তারে এতদিন মনে রাখলা। 500 টাকা হাওলাত দিছে, তারে 3 বছর পরে মনে রাখলা। এত বড় আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করছে, তাকে কেন সেজদা দিলা না? এই নাফরমান, যারা মাগরিবের নামাজ পড়ো নাই, ডাকাত তুই উঠে যা। বেহায়া কোথাকার। আজকের সারা দিনে যাদের কপালে সেজদা নাই, যা বেটা তুই, বেটা উঠ বেটা। তুই ছেড়ে দিলি আল্লাহকে, তো যেই জানোয়ারদেরকে পছন্দ করলে আল্লাহকে ছেড়ে দিলি, যা। কাকে বাদ দিলি বেটা? কাকে বাদ দিলি? বেশরম বেটা, 18 বছরের তাগড়া জওয়ানি তোর বাপে দিছে না আল্লাহ দিছে? আল্লাহকে সেজদা দিলি না কেন? বলেন না মিয়া। কলিজার ভিতরে যে শাহওয়াত, নারীর প্রতি যে আকর্ষণ, মানুষের বেডি সাইতে যে সুন্দর লাগে, এই কলিজার ভিতরে যে আকর্ষণটা, শাহওয়াত, এটা আল্লাহ দিছে, তোর আব্বাই দেয় নাই বেটা। এটা ফেসবুকের বাপে দেয় নাই, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ বলে কলিজার ভিতরের আগ্রহ এটা আমি দিছি, আমি, এটা আমার দেওয়া।
কেন আমাকে ছেড়ে দিলা বান্দা? এর জন্য আমি শক্ত বললাম, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, এখানে যারা বসছো ভাইয়া, যদি মায়ের পবিত্র দুধ খাইয়া থাকো 2 বছর, যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি পবিত্র বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, রক্তে যদি ইসলামের 1 ফোঁটা থাকে, তো আজকের থেকে পাক্কা সেজদা করবা। আজকের থেকে নওজওয়ানদেরকে বললাম, আর নাই তো ছেড়ে দাও পরিচয় মুসলমানের। ভোটার আইডি কার্ড থেকে কাইটা দাও, ধর্মের লগে যে লেখছিল ইসলাম, ওটা বাদ দাও। জন্ম নিবন্ধন সনদের লগে লেখছিল ধর্মের পরিচয় ইসলাম, বাদ দাও এটা। পাসপোর্টের মধ্যে লেখছিল ধর্মের লগে ইসলাম, বাদ দে বেটা এটা। বেটা সুদখোর, তুই কেন ইসলামের পরিচয় দিবি বেটা? ইসলামের সাথে তোর কি সম্পর্ক বেটা? হারামখোর, তোর ইসলামের সাথে সম্পর্ক কি বেটা? আবার ছেড়ে দে বেটা তুই এটা বেটা। তোর মতো 2-4 জন নাফরমান আল্লাহর দিন না মানলে আল্লাহর দিন আটকাবে না। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তামসা করে, তামসা। নবীজিকে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কইছা দাড়ি রাখতা না? আচ্ছা তোমারে দেখাম। তুমি নি কইছো দাড়ি রাখতা, ঠিক আছে তোমারে দেখাম। প্রতি 2 দিন পর পর দাড়ি কাটবো, সাই তুমি কইলা কা? হ্যাঁ, কারে বিদ্রুপ করছেন? হুজুর রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাড়ি রাখতে বলছিল আপনাকে ইমাম সাহেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারে বিদ্রুপ করছেন? হ্যাঁ, সালা কামনে না? আচ্ছা, বাতে না খান আর কিতা? আমরাও দুপুরে বাতে খাইছি, আমি সিরিয়াস ভাই না। আপনি খুব বেশি কোন উল্টে এলাইছেন না? হ্যাঁ, নাফরমান খুব বেশি, আল্লাহ নাফরমানি করে দুনিয়া খুব বেশি। আপনি টাইলসে হতেন, আমরা টাইলসে ঘুমাই, খাটে, আমিও খাটে ঘুম যাই। সোফা, আমার ঘরও সোফা আছে, চেয়ারও আছে, বদনাও আছে, লোডাও আছে, ফেলেট বাড়িও আছে, ফাঙ্গাসও চিনি, তেলাভিয়াও চিনি আমি। আপনি কি দুনিয়া ভোগ করছেন? নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে বাপ? কি বেশি ভোগ করছে? কি বেশি ভোগ করছো তুমি, যেটা আমি পাই না? তুমি ভাত খাইলে আমি কি মাড়ি খাইনি? কথা বলে না কেন? তাইলে আমাদের এই তালেবে ইলমরা, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন আমরা যারা পড়ে, মুসলমানের এই সন্তানরা তো দুনিয়া তাই ভোগ করে, নাফরমান যা ভোগ করে। আল্লাহকে কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? কেন নামাজ পড়বেন না? কেন দাড়ি কাটবেন? কেন বিড়ি সিগারেট খাবেন? কেন সুদ খাবেন? কেন মিথ্যা বলবেন? আমার ছেলেরা কেন নারীর ছবি দেখবা? আমার ভাই বলো, কেন ছবি দেখবা? কতগুলো নারীর ছবি দেখলে তোমার শখ মিটবে? কত বেডি দরকার তোমার? কতজন দরকার? এক পুরুষ তুমি কতগুলো বেডি দেখবা? পৃথিবীর 100 কোটি নারী যদি উলঙ্গ করে তোমারে দেখানো হয়, আল্লাহর কসম, গুনাহ তৃপ্তি দেয় না, তোমার শখ মিটবে না, আরো দেখতে মন চাইবে। আটলান্টিক মহাসাগর পুরাটা যদি মদ বানাইয়া মদখোরকে খাওয়ানো হয়, কসম আল্লাহর, সে তারপরেও মদের নেশা ছুটবে না। গুনাহ সুখ দেয় না, আল্লাহর নাফরমানি সুখ দেয় না। এই আমার হৃদয়ের অস্থিরতা, আমি আমার পেরেশানির কারণে বললাম। আমি শুধুই নিয়ম মাফিক ওয়াজ করতে চাই না, আমি কলিজা জাগাইতে চাই। আমি ফেরিওয়ালা, প্রতিদিন ফেরি করি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে ফেরি করতে চাই। আখেরাত ফেরি করি বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে আমাদের জিন্দেগির এটা একটা সবক, আমাদের মূল পুঁজি তাওহীদ, আমাদের আল্লাহকে না ভোলা। কাকে না ভোলা? 2 নাম্বার রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চলা ফেরা, ঘর পরিবার, আহার নিদ্রা, বাজার ব্যবসা, সর্বকিছুতে, দেশ জাতি রাজনীতি সমাজ রাষ্ট্র, সকল কিছুতে
আমার জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, ওনার কথা, ওনার বক্তব্য, ওনার আমল, ওনার জীবন সামনে রাখা, ওনাকে অনুসরণ করা, এটাই আমার জিন্দেগীর টার্গেট, এটাই রিসালাত, এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি হাসবো কিভাবে? আল্লাহ বলবে বন্ধু আমার যেমন হাসে এমন। যদি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি ঘুমাবো কিভাবে? আল্লাহ বলেন বন্ধু আমার যেমন ঘুমায় এমন। হাঁটবা কেমন? বন্ধু যেমন হাঁটে। বসবা কেমন? আমার বন্ধু যেমন বসে। খাইবা কেমনে? দোস্ত আমার মাহবুবকে তো পাঠাইছি আমি, একদিন 2 দিন না 23 বছর তোম করে দেখাইছি। আমার বন্ধু যেমন হাসে, আমার বন্ধু যেমন কাঁদে, আমার বন্ধু যেমন হাঁটে, আমার বন্ধু বাজার ব্যবসা চাল চলন স্ত্রী পুত্র পরিজন সংসার ঘর বাড়িতে জীবনের সব জায়গায় যা করেছে তা করে দেখাও, একসাথে জান্নাতে চলে আসো। সুন্নাত চাই, অনুসরণ চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কেন মেসওয়াক করেন না? মেসওয়াক করেন না যারা বছরের পর বছর, কেন মেসওয়াক করেন না বাপ? বলেন ও বাপ, বলেন না। স্কুল পড়ুয়া বন্ধু কেন মেসওয়াক করলা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত মেসওয়াক করেছেন। শেষ নবীর শেষ আমল মেসওয়াক। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলেন, নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি আমল, শেষ আমল কি ছিল নবীর? মিসওয়াক। মিসওয়াক করতে করতে নবী ইন্তেকাল করছে। কেন করলেন না? মিসওয়াক মনে থাকে না, বেরাস ছুটে না, টুথপেস্ট ভুল হয় না। কেন? কারণ টুথপেস্ট টেলিভিশনে দেখাইছে। হ্যাঁ, ব্রাশের কথা বলে দিছে ওই বিজ্ঞাপনে। সিনেমার নায়িকা, ফুটবলের খেলোয়াড়, বিজ্ঞাপনের অভিনেতা, অথবা দুনিয়ার কোনো ডাক্তারই হোক, দুনিয়ার কোনো ডাক্তার বল, এটা মিস যায় না, কিন্তু মিসওয়াক করতে মনে থাকে না। কেন? এটা রাসূলুল্লাহ বলছেন। আমি প্রায় দুঃখে কলজার ব্যথায় বলি, যদি এই মিসওয়াকের অ্যাড দিত বিজ্ঞাপনে, টেলিভিশনে, নায়িকা নর্তকী যদি দেখাইতো তো ঠিকই করতো। এখন রাসূলুল্লাহ বললেন কেন? নবী করলেন কেন? আমনের লগে তো আমার বিরোধিতা, আমি করব না। হ্যাঁ, তো আর কি কারণ? আর কি কারণ মেসওয়াক না করার? যে যখন সে শুনছে নবীজি নিয়মিত করছে, অতএব আমি করব না। দস্তরখান মনে থাকে না, ডাইনিং টেবিল ভুল হয় না। ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, এবারে ঘরেও ডাইনিং টেবিল আছে, 6টা চেয়ার আছে। তো দস্তরখান জিগাইবেন, একটা ফুরান লুঙ্গি এনে দিব অথবা গামছা একটা এনে বিছাই দিব। কেন? ঘটনাটা কি? কারণ এটা রাসূলুল্লাহ করছেন কেন, এই জন্য করব না। আর ওইটা বেঈমানে দেখাইছে, ওইটাই সুন্দর। চলেন, অসুবিধা নাই, চলেন। কেউ সুন্নত নিয়ে আগাইতেছে, কেউ দুনিয়ার নাফরমানদের আখলাক নিয়ে আগাইতেছে, হাসরের ময়দানে দেখা হবে আমারও আপনারও ইনশাআল্লাহ। কে চালাক, কে বুদ্ধিমান, আর কে বেওকুফ, ওইখানে ফায়সালা হবে। এখানে তো ভাত মাছ সবাই আমরা খাইয়া যাইতে আছি, এটা কোনো অসুবিধা হইতেছে না, ঠিক কিনা বলেন না কেন? মনে করেন জেনারেল শিক্ষিতরা যেটারে ফাঙ্গাস মাছ কয়, হুজুররা তো, আমরা যেহেতু দুর্বল, আমরা মাদ্রাসাত পড়ছি, আমরা হুজুর, আমরা যেহেতু বুঝি কম, আমরা তো এটারে তেলাপিয়া কই, ঠিক না? না না, তেলাপিয়া কই, আমরা বেকুব না। তাইলে আমরা বুঝি না কোনটা? আপনি বেশি কিতা বুঝা লাইছেন শুনি না।